আসসালামু আলাইকুম। শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম গত 25 বছর ধরে সাদা পোশাকের ম্যাচ খেলতেছে, টেস্ট ম্যাচ। এই 25 বছরের মধ্যে এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম 25টা ম্যাচও জিততে পারছে না। জিতছে কয়টা শুনবেন? বলতেছি। বাংলাদেশ গত 25 বছরে টেস্ট ম্যাচ খেলছে 154টা। 154টার মধ্যে অনলি 54টা বাংলাদেশ জিতছে? না 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 54টা জিততে তো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ গত 25 বছরে 25টা ম্যাচও জিততে পারলো না, জিতছে মাত্র 23টা ম্যাচ। ভাবা যায়? হ্যাঁ, একটা একটা ক্রিকেট টিম গত 25 বছর ধরে টেস্ট ম্যাচ খেলতেছে, তারা জিতছে মাত্র 23টা, 25টাও জিততে পারলো না। 154 ম্যাচের মধ্যে তারা মাত্র 23টা জিতছে। এই বাংলাদেশ ক্রিকেট টিম এই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে যেই পরিমাণ কষ্ট দিছে, সেই পরিমাণ কষ্ট তাদের বউ, গার্লফ্রেন্ড, মামা, খালু, চাচা, ফুফাতো বোন, ফুফাতো ভাই কেউ দেয় না। যেই কষ্ট আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট টিমের মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান এরা দিছে। ভাই রে ভাই, ক্রিকেটাররা খারাপ খেলে কিন্তু কিছু বলা হয় না তাদেরকে। আমরা ফুটবল খেলা দেখলাম, লাস্ট ম্যাচ যখন বাংলাদেশ হেরে গেছে সিঙ্গাপুরের সাথে, হেরে যাওয়ার পর বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়াররা যখন মাঠ ছাড়ে, তখন রাকিব রাকিব দর্শকদের কাছে ক্ষমা চাইছে যে সবাই মাফ করে দিবেন, আপনাদের আশা প্রত্যাশা আমরা পূরণ করতে পারলাম না, নেক্সট টাইম ইনশাল্লাহ। ফাহমিদুল ইসলাম টিম বাসে ঢোকার সময় দর্শকদের কাছে হাত জোর করছে যে আপনাদের প্রত্যাশা আমরা মেটাতে পারি নাই। এবং বাংলাদেশের ক্রিকেটাররা হাত জোর করবে তো দূরের কথা, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কিছু বলাই যায় না ভাই। হ্যাঁ, কিছু বলাই যায় না। মুশফিকুর রহিমকে কিছু বললে, মুশফিকুর রহিমকে আমরা বলছিলাম যে ভাই আপনি কি শর্ট খেলে আউট হন, শুধু সুইপ করেন, ব্যাটে বলে কানেক্টিং হয় না, আপনি বাংলাদেশে ডুবাইতেছেন। হ্যাঁ, ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে, ক্রাইসিস মুভমেন্টের মাধ্যমে আপনি এইভাবে আউট হয়ে যান। মুশফিক বলে, যারা আমাকে এই কথা বলতেছে, আপনারা আমাকে বলতেছেন, আপনাদের নিজের মুখটা আয়নায় দেখেন। হ্যাঁ, আপনারা দেশের জন্য কি করেছেন। মুশফিক বলে। মাহমুদুল্লাহ রিয়াদকে কিছু বললে সেই সাইলেন্ট কিলার বলে, ভাই পেন কিলার খেয়ে মাঠে নামি, আপনারা কি বুঝবেন। এরকম অনেকেই অনেক কথা অতীতে বলেছে। কোথায় বাংলাদেশের ক্রিকেটাররা যদি খারাপ খেলে তারা আরো দর্শকদেরকে সান্ত্বনা দিবে, তারা আরো বলে যে আমরা পেন কিলার খেয়ে মাঠে নামি, নিজের মুখ টাইনে দেখেন আপনারা দেশের জন্য কি করেছেন। তো এইসব সিচুয়েশনের জন্য, এইসব কাহিনীর জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের মন কিন্তু আরো বেশি বেজার, আরো বেশি খারাপ থাকে। করার কিছু নাই, আমাদের আসলে ভাগ্যটা এরকম। বাংলাদেশ ক্রিকেটের টিমের পরে যারা আসছে, ক্রিকেটে আসছে আফগানিস্তান, তারপরে জিম্বাবুয়ে না, আফগানিস্তান, ইউএসএ, নেপাল, তারা আজকে ক্রিকেটে রাজত্ব করতেছে, গর্জন দিতেছে, সিংহের গর্জন। আর বাংলাদেশের প্লেয়ারদেরকে বলা হয় টাইগার, কিন্তু এই টাইগাররাই বিড়ালের মতো মুখ গুটিয়ে দেশে চলে আসতে হচ্ছে। আর কত বাংলাদেশ বিশ্বকাপের ময়দানে যেভাবে হারে আফগানিস্তানের সাথে, ইউএস এর সাথে, ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে হারে, ঘরের মাঠে আফগানিস্তানের সাথে হারে টেস্ট ম্যাচে, শুধু টেস্ট না সব জায়গায়। আমি জানি না এই বাংলাদেশের ক্রিকেট টিমের কেন এই অবস্থা। বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা থাকার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এখানে কম্পিটিশন নাই। যারা খেলতেছে আদিকাল থেকে তারাই ঘুরিয়ে ফিরে আজকে লিটন কুমার দাসের পারফরমেন্স খারাপ, লিটন কুমার দাস বাদ, আগামী 6 মাস পরে লিটন কুমার দাস আবার টিমে ঢুকবে, কিন্তু এই টিমে ঢুকার আগে তার আসলে কোনো জায়গায় ভালো পারফরমেন্স করছে কিনা, গত 6 মাসে যে টিম থেকে বাদ হওয়ার পরে সে যে আবার টিমে কামব্যাক করবে, কামব্যাক করার জন্য তো একটা ভালো পারফরমেন্স দরকার, কিন্তু এসব কোনো পারফরমেন্স নাই। তবুও লিটন কেন? লিটন কারণ ব্যাকআপ অপশন নাই, প্লেয়ার পাচ্ছে না, তারপর না পারতে আবার লিটনকে ঢুকায়। আজকে সৌম্যবাদ 6 মাস পরে সৌম্য আবার টিমে, সৌম্যর কোনো পারফরমেন্স করতে হয়েছে না কেন, তাও আবার টিমে। শুধু সৌম্য লিটনের ক্ষেত্রে এটা না, সব ক্রিকেটারদের ক্ষেত্রে এটাই। কিন্তু আজকে ভারতের ক্রিকেট একটু ফলো করেন, সুরেশ রায়না যখন বাদ পড়ছে টিম থেকে, সে দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু বাদ পড়ছে, সে আর জীবনে টিমে ঢুকতে পারে নাই। ইন্ডিয়ান ক্রিকেটে এত কম্পিটিশন, একটা প্লেয়ার যদি টিম থেকে বাদ পড়ে, সে তার লাইফে টিমে ঢুকতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নাই। তখনই ঢুকতে পারে যখন সে অন্য লিগে, ঘরোয়া লিগে, সব জায়গায় দুর্দান্ত ভালো পারফরমেন্স করে, তখনই সে আবার টিমে ঢুকতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পারফরমেন্স করতে হয় না, তাকে আবার ধরে আনে যে ভাই আয় তুই আমাদের জীবন বাঁচা, নির্বাচকরা বলে তুই খেল, কিন্তু খেলার পরে খেলতে পারে না, আবার ডাব্বা মারে, কারণ সে তো ফর্ম নাই। তো এই একটা অবস্থা। কম্পিটিশন যত হবে, যত ক্রিকেটার বাছাই করবে, প্রতিটা জেলা থেকে যখন ক্রিকেটার উঠে আসবে, তখনই এই ক্রিকেটটা ভালো হবে। নয়তো আমাদেরকে বলবে ক্রিকেটাররা মুখ দেখো, পেন কিলার খেয়ে মাঠে নামি, এইভাবেই হবে, এরকমই হবে। ভাই কিছু আসলে বলার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।